হ্যালো এভরিওয়ান, গতদিন আমরা করছিলাম টু সাম এই প্রবলেমটা। তো আজকে আমরা দেখব গ্রুপ অ্যানাগ্রামস নেট কোড 150-এর 4 নম্বর প্রবলেম। তো দেখি এখানে প্রশ্নে কি বলা হয়েছে। প্রশ্নে বলছে গিভেন অ্যান অ্যারে অফ স্ট্রিং STRS এই নাম দিছে, গ্রুপ all anagrams together into sublists, you may return the output in any order. আচ্ছা, অ্যানাগ্রামস কি? আমরা যখন এই ভ্যালিড অ্যানাগ্রাম প্রবলেমটা করছিলাম তখন আমরা জানছিলাম যে অ্যানাগ্রাম হচ্ছে সেম নাম্বার অফ ক্যারেক্টার, তাদের পজিশন চেঞ্জ করার মাধ্যমে যে নতুন নতুন শব্দ গঠন করে এগুলোই হচ্ছে পরস্পর অ্যানাগ্রাম। অর্থাৎ দুইটা এমন শব্দ যাদের মধ্যবর্তী ক্যারেক্টারগুলা মানে সেম সংখ্যক ক্যারেক্টার থাকবে, কোনো এক্সট্রা থাকবে না, এবং তারা নিজের পজিশন চেঞ্জ করার মাধ্যমে নতুন নতুন শব্দ তৈরি করবে। যেমন এই যে এখানে অ্যাক্ট আর ক্যাট, এখানে কি সিএটি আছে, এখানেও সিএটি আছে, শুধু তাদের পজিশন চেঞ্জের কারণে দুইটা আলাদা আলাদা শব্দ হয়ে গেছে। তার মানে এরা দুইজন একই অ্যানাগ্রাম। সেম ভাবে যে স্টপ আর পটস, এরাও কি অ্যানাগ্রাম, কারণ এখানেও এসটিওপি আছে, এখানেও এসটিওপি, এই চারটাই আছে শুধুমাত্র। তাইলে এখানে আমাদের বলছে যে আমাদের গ্রুপ অফ স্ট্রিং দেয়া আছে, ঠিক আছে, অনেকগুলা স্ট্রিং আমাদের দেয়া আছে, এবং বলছে মানে নিজের নিজের অ্যানাগ্রামদের আলাদা আলাদা গ্রুপ করো। অর্থাৎ যারা যারা একই অ্যানাগ্রাম, যারা যারা একই অ্যানাগ্রাম না, মানে যারা যারা অ্যানাগ্রাম তাদেরকে সবাই একসাথে একসাথে করো। অর্থাৎ এখানে এই যে 6টা স্ট্রিং আমাদের দিয়ে দিছে, তো এখানে আমরা দেখতে পারতেছি হ্যাট, এটার কোনো অ্যানাগ্রাম নাই, এমন কোনো আর শব্দ নাই যেখানে শুধুমাত্র এইচ এ আর টি আছে। অ্যাক্ট আর ক্যাট, এই দুইটা আমাদের অ্যানাগ্রাম, কারণ দুইটাতে সেম ক্যারেক্টার আছে। আর এইখানে দেখি স্টপ, পটস আর টপস, পটস, টপস আর স্টপ, এই তিনটার মধ্যে শুধুমাত্র এস আছে একটা, টি আছে একটা, ও আছে একটা, পি আছে একটা। তাহলে এই তিনজনও অ্যানাগ্রাম। তাইলে এখন আমাদের এদেরকে এরকম আলাদা আলাদা গ্রুপ হিসেবে রিটার্ন করতে হবে, এই ফাংশন আমাদের কমপ্লিট করা লাগবে। তো এই যে আমাদের ভেক্টর, ভেক্টর স্ট্রিং, অর্থাৎ এমন একটা ভেক্টর পাঠাইতে হবে যার মধ্যেও স্ট্রিং এর ভেক্টর, এই এই ভেক্টরের উপাদানগুলোই হচ্ছে এক একটা স্ট্রিং ভেক্টর। এই যে আমাদের এই পুরোটা হচ্ছে একটা ভেক্টর যার মধ্যে উপাদানগুলো কি, হ্যাট একটা ভেক্টর, অ্যাক্ট কমা ক্যাট এটা একটা ভেক্টর, স্টপ, পট, স্টপস এইগুলোও একটা ভেক্টর। তো এইভাবে আমাদের পাঠাইতে হবে। তাইলে আমরা এটা কিভাবে করতে পারি? আর আমাদের কনস্ট্রেইনও খুব কম আছে। এখন এইটা করার জন্য আমরা হেল্প নিব ম্যাপের। ম্যাপের হেল্প কেন নিব? ম্যাপ কি করে? ম্যাপ করবে, আমরা আগে একটা জিনিস খেয়াল করি। আমরা যখন এই ভ্যালিড অ্যানাগ্রামটা করছিলাম, এই প্রবলেম আমরা দেখছিলাম যে আমরা সর্টিং এর হেল্প নিতে পারি, কারণ তাদের ক্যারেক্টারগুলো জাস্ট জায়গা পরিবর্তন করা হয়েছে, কিন্তু সর্ট করলে এরা অলওয়েজ একটা স্ট্রিং এ গঠন করবে, একটা সেম স্ট্রিং গঠন করবে, কারণ সর্টিং পজিশন সবার কোনো সময় চেঞ্জ হবে না। এই সেম ক্যারেক্টারগুলো থাকলেই তাদের সর্টিং পজিশনগুলোও সবসময় সেম হবে। তাইলে আমি যদি টেম্পোরারিলি সবগুলোকে আইটারেট করি এবং প্রত্যেককে সর্ট করার মাধ্যমে ম্যাপে পজিশন দেই, অর্থাৎ আমি একটা ম্যাপ ক্রিয়েট করব যেখানে কি প্রত্যেকবার আমরা একটা সর্টিং পজিশন নিব, সর্টিং বা সর্ট করা স্ট্রিং নেব, এবং সেই সর্ট করা স্ট্রিংয়ে বারবার পুশ করতে থাকবো এই সর্টের সাথে অন্য যার সর্ট মিলতেছে। কথাটা একটু প্যাচ লাগতে পারে, আমরা দেখি। সাপোজ আমি একটা ম্যাপ নিলাম, আচ্ছা ম্যাপ নিয়ে নিই। ম্যাপ কি ম্যাপ নেওয়া যায়, আমরা স্ট্রিং নিলাম, এবং যেহেতু আমাদের ভেক্টর থাকবে অর্থাৎ অনেকগুলো স্ট্রিং অ্যাড হইতে পারে, তাহলে আমরা একটা সেকেন্ড এলিমেন্ট হিসেবে ভেক্টর নেই, ভেক্টর স্ট্রিং নিলাম, এম নিলাম, ঠিক আছে। এখন এখানে আমরা অ্যাকচুয়ালি কি করব? প্রথমত যখন এই যে আমরা আইটারেট করে অ্যাক্ট পাবো, অ্যাক্ট পাইলে আমরা একটা কাজ করি, এটারে সর্ট করে ফেলি। অ্যাক্ট আছে তো, এটারে সর্ট করলে কিন্তু এসিটিই থাকবে, ঠিক আছে, নতুন কিছু হবে না। তাহলে এখন আমরা কি করতে পারি, এই সর্টেড জিনিসটাকে আমরা ম্যাপের ফার্স্ট এলিমেন্ট রাখবো, অর্থাৎ এম অফ অ্যাক্ট, ঠিক আছে। এইটার মধ্যে আমি অ্যাক্টকে রেখে দিলাম, এটা হচ্ছে একটা উপাদান, ঠিক আছে। সেম ভাবে পরবর্তীতে যখন পট, স্টপস এগুলো আরেকটা ম্যাপে জায়গা পাবে, যখন এই যে ক্যাট আসবে, খেয়াল করি, যখন ক্যাট আসবে আমাদের কাছে, ক্যাটকে আমরা কি সর্ট করব, সর্ট করলে কি অ্যাক্ট হয়ে যাবে, এবং আমরা এই ক্যাটকে কোথায় পজিশন দেব?
এই সর্ট করা জিনিসটার ম্যাপে অর্থাৎ এম অফ অ্যাক্টের মধ্যে আমরা পুশ করব কাকে? ক্যাটকে। এবার খেয়াল করি তো এম অফ অ্যাক্টের মধ্যে কি সেই অ্যাক্টও গেছিল, এম অফ অ্যাক্টের মধ্যে ক্যাটও গেছে। অর্থাৎ আমরা ম্যাপের যে কি প্রথম ভ্যালুটা রাখবো আমরা একটা সর্টেড স্ট্রিং এর, এবং পরবর্তীতে ওই সর্টেড স্ট্রিং এর পজিশন চেঞ্জ করা হচ্ছে, অর্থাৎ ওই সর্টেড স্ট্রিং এর অ্যানাগ্রাম যারা যারা আছে সবাই সর্ট করে এটার সাথে চেক করে যখন ম্যাচ খেয়ে যাবে তখন কি এরা অটোমেটিকলি এর পিছনে পুশ হইতে থাকবে। আশা করি বোঝা গেছে। তাও যদি আমরা আরেকটা এক্সাম্পল দিই, সাপোজ যখন আমরা পটস পাইলাম, ঠিক আছে, পিওটিএস এটা যখন পাবো, পিওটিএস এটাকে যদি আমরা সর্ট করি ক্যারেক্টার ওয়াইজ ও পি কিউ আর এস টি, তো এইটা আসবে আমাদের সর্টেড। এবার এই সর্টেডটারই আমি ম্যাপ রাখবো ও পি এস টি, এই ম্যাপ অফ ওপিএসটির মধ্যে পুশ করবো কাকে? এই পটসকে। এরপরে যখন টপস আসবে এটাকেও যদি আমি সর্ট করে ফেলি এটা কিন্তু ওই ওপিএসটি আসবে, এবং আমি কি করব? সর্টিংটার ম্যাপ রাখবো। তাহলে ম্যাপ অফ ওপিএসটি নতুন করে ক্রিয়েট হবে না কোনো, কারণ অলরেডি এটা এক্সিস্ট করেই। সেইটার পিছনে জাস্ট পুশ করবো কাকে? যেই অ্যাকচুয়াল স্ট্রিংটা টপসকে পুশ করলাম। তাহলে কি এই পটসের সাথে চলে আসছে টপস। এরপরে যখন সে আবার স্টপ পাবে, স্টপ যখন সে পাবে এটাকে যদি আমি সর্ট করি পাওয়া যাবে কি? ওপিএসটি আবারও পাওয়া যাবে, এবং সেই ওপিএসটির পিছনে কি স্টপটা জায়গা পেয়ে যাবে, স্টপটা জায়গা পেয়ে যাবে। তো এইভাবে করে এই যে দেখি পট স্টপ স্টপ এরা কি সবাই একই ভেক্টর বা একই এনাগ্রামে জায়গা হবে, ঠিক আছে। এইবার তাহলে আমরা করে যাই। তো আমাদের চেকগুলো আছে থাক। তাহলে আমরা এখন কি করতে পারি? আর যেহেতু আমরা রিটার্ন করবো ভেক্টর ভেক্টর স্ট্রিং, আমরা একটা অ্যান্সার ভেক্টর রেখে দিই, ভেক্টর ভেক্টর স্ট্রিং অ্যান্সার। এখন আমরা কি করব? ইনপুট স্ট্রিং এর উপর লুপ চালাই, কারণ লুপ চালাবো তাদের সর্ট করব, ম্যাপের কিতে রাখবো সর্টেড এলিমেন্টটা। তাহলে অটো এক্স ইস টু এস টি আর এস। এখন এখানে কি করতে পারি? আমরা একটা টেম্পোরারি স্ট্রিং নেই, স্ট্রিং এস ইকুয়ালস টু আমি সাপোজ এক্স কে রাখলাম। এখন এটা সর্ট করতে হবে না আমার? তাহলে সর্ট যদি করি এস কে, সর্ট এস ডট বিগিন কমা এস ডট ইন, এই যে সর্ট করে ফেললাম, কাকে সর্ট করছি? এস কে আমি সর্ট করছি। তাহলে কি করব? ম্যাপ অফ এই সর্টেড এলিমেন্ট ডট পুশ ব্যাক অ্যাকচুয়াল স্ট্রিং কি আমাদের এক্স ছিল, তাই না? আমরা তো এক্স কে এস এর মধ্যে রেখে এস কে সর্ট করছি, সর্টেডটাকে আমি ম্যাপের কি রাখছি আর অ্যাকচুয়াল স্ট্রিংটাকে পিছনে পুশ করে দিছি। এই লুপই আমাদের সবগুলো অ্যানাগ্রামকে এক একটা ভেক্টর আকারে রেখে দিবে। এবং আমরা এখন কি অ্যাকচুয়াল অ্যান্সার ভেক্টরের মধ্যে তো আমার ভেক্টরগুলো পুশ করতে হবে। তাহলে যে আমাদের ম্যাপের সেকেন্ড এলিমেন্টে কি এখন সব ভেক্টর চলে আসছে, এখন জাস্ট আমরা ম্যাপের উপর একটা লুপ চালাবো, তো এক্স কমা ওয়াই। এই ম্যাপের উপর যখন আমরা লুপ চালাবো ওয়াই গুলা কি আমার ভেক্টর, ওয়াই গুলো আমার অ্যান্সার ভেক্টর। তো আমাদের এই যে অ্যান্সার যে ভেক্টরটা এটা কি আমাদের ও ডিমান্ডই করে যে তার মধ্যে আমি একটা ভেক্টর পুশ করব। তাইলে আমি জাস্ট কি করব? অ্যান্সার ডট পুশ ব্যাক ওয়াই, জাস্ট অ্যান্সারটা অর্থাৎ ভেক্টরগুলো আমি এর ভিতরে পুশ করে দিছি। ভেক্টরগুলো পুশ করে দিয়ে এখন দেখি আমাদের অ্যান্সার রেডি। তাহলে রিটার্ন অ্যান্সার যদি আমি করি দেখি কি আসে আমাদের। ওয়েট, আচ্ছা, টাইপিং মিস্টেক করছি। হুম, তো আমাদের এখানে স্যাম্পল টেস্ট পাস করে গেছে। আমরা যদি সাবমিট করি, তো এটা আমাদের অ্যাকসেপ্ট হয়ে গেল। আশা করি বোঝা গেছে। আচ্ছা, এখানে আমরা টাইম কি কিছু কমাইতে পারি? লাইক আমাদের তো অ্যাকচুয়াল ম্যাপ দরকার নাই, আমরা আনঅর্ডার দিলেও চলবে, আমাদের তো অর্ডার কোনো ম্যাটার করতেছে না। তাই আমরা আনঅর্ডার্ড ম্যাপ দিই, তাহলে দেখি তো রান টাইম কিছুটা কমে কিনা। এখন আছে 29 ms। আচ্ছা, আমার বৃদ্ধি পাইছে, হোয়াট এভার। তো আশা করি সলিউশনটা বোঝা গেছে। কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে জানাও।
তো আবার পরবর্তী প্রবলেম নিয়ে পরবর্তী এই টপ কে ফ্রিকোয়েন্ট এলিমেন্ট নিয়ে পরবর্তী ক্লাসে আসবো ইনশাল্লাহ। টিল দেন, আল্লাহ হাফেজ।